হান্ডি বিপের সুমন ভাইয়ের পরে ওনার স্থান। আমরা তো হ্যাঁ করছি হারা দেখা খাইতে খাবার ভালো লাগে সোজা পরি খাওন খাই 300 টাকার গাড়ি ভাড়া দিই 500 টাকা। এখন খালি হান্ডির কথা কোন কেরে এখন কোনটা বালা না আপনি পাকিস্তান বলেন ইন্ডিয়ান বলেন অরিজিনাল হান্ডি বিপের আমি রেসিপি দেখবেন এই রেসিপি এটাই অরিজিনাল হান্ডি বিপের রেসিপি। যদি বুকের পাটা থাকে আমাদের সামনে এসে বলতে বলেন যে এটা অরিজিনাল বিফ হান্ডি। সালমান খানের জায়গায় শাহরুখ খান আইতে পারবে না, শাহরুখ খানের জায়গায় সালমান খান দুইজন কিন্তু জনপ্রিয়, দুইজন দুই রকম। বাংলাদেশের প্রথম হান্ডি বিপ নিয়ে যিনি আসছেন আমার 3টা রেস্টুরেন্ট আলহামদুলিল্লাহ আমি নিজেই কাজ করি, দেখাশোনা করি যে সঠিক আছে কিনা, কোনো বেজাল দিচ্ছে কিনা আমার লোকজন। আসলে আমার লোকজনকে বইলা দেওয়া আছে, কেউ যদি কোনো খাবার তিল পরিমাণ বেজাল দাও দায় আল্লাহর কাছে কিন্তু তোমরা থাকবো, আমি থাকবো না। এটা হলো অরিজিনাল হান্ডি বিফ। দর্শক দেখতে পাচ্ছেন এই যে হান্ডি বিফের আসল রহস্য আমরা লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে এই রান্নাটা হচ্ছে। আবেশ হোটেলের সেই সুমন ভাই বাংলাদেশের প্রথম হান্ডি বিফ নিয়ে যিনি আসছেন, আমরা তার সাথে আজকে সারা দিন তার কার্যক্রম কিভাবে চলে আমরা সেটা দেখাবো। ভাই আমি এখানে গরু জবাই করি, হ্যাঁ হ্যাঁ, আমার 4-5 জন স্টাফ আছে, তারা সকালবেলা গরু প্রসেসিং করে, আর অরিজিনাল সার গরু রেগুলার জবাই করি। যেহেতু আপনারা চলে আসছেন সারের পরিচয়টা জানতে পারবেন। দেখাও তো বাবু একটু, এই যে অরিজিনাল সার ডিটেইলস আমরা দেখাবো, অবশ্যই আমাদের সামনে থাকুন, আমাদের সাথেই থাকুন। আজ দেখাবো সুমন ভাইয়ের বিখ্যাত হান্ডি বিফ। হান্ডি বিফ এই যেখানে গরু জবাই হয়েছে সেই গরুগুলো মাংসগুলো ওইখানে নিয়ে যাওয়া হবে, কিভাবে সেটা রান্না করা হবে আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সুমন ভাইয়ের কাছে আমরা ডিটেইল জানবো যে আসল হান্ডি বিফ খেতে হলে কিভাবে তৈরি করতে হয়। আমার একটা অনুরোধ, অনেক মানুষ অনেক পাকনা কথা বলে, 65 রকমের মশলা এই সেই, আমার ভিডিও দেখে নকল করছেন। আপনারা নকল থেকে সাবধান থাকবেন। অরিজিনাল বিফ হান্ডি যদি খেতে হয় আবেশ হোটেলে ডাইরেক্ট চলে আসবেন। আজকে 3টা গরু জবাই করছি আলহামদুলিল্লাহ। আমি 2 কেজি মাংসতে রান্না শুরু করেছিলাম, এখন আমার 2-3টা করে দৈনিক লাগে। আর ঢাকা সিটিতে কেউ যদি হোম ডেলিভারি চায় আমরা হোম ডেলিভারি পাঠিয়ে দিব, আপনার বাসায় চলে যাবে খাবার, খালি ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন, পুরো ইনটেক পাতিল চলে যাবে আবেশ হোটেলের অরিজিনাল বিফ হান্ডি। এই মাংসটা কেটে নিয়ে ওইখানে যে রান্না করা হবে আমরা ডিটেইলস দেখাবো। এখন চলে আসলাম আপনার রন্ধনশালায়। এই রন্ধনশালায় আপনি কি কি মশলা এখানে ইউজ করতেছেন একটু দেখাচ্ছি। হ্যাঁ, বিফ হান্ডি অরিজিনাল যে বিফ হান্ডি রেসিপি আমি আপনাকে লাইভ দেখাচ্ছি। প্রথমে দিলাম আপনাকে রসুন দিচ্ছেন। কত কিলো মাংসের জন্য আপনি এই রসুনটা ইউজ করতেছেন? 3 মণ মাংস রান্না হবে এই রসুনটাতে দুপুরের জন্য। আচ্ছা, দুপুরের জন্য। তারপর কি দিচ্ছেন আমরা দেখি? এটা কি ঝালটা দিলেন নাকি ওই যে কালারিং করার জন্য ঝালটা? আচ্ছা, ঝালটা দিলেন। শুকনা মরিচ 3 মণ মাংস, শুকনা মরিচ, দেশি গুঁড়া মরিচ, জিরার ফাঁকি, কাশ্মীরি মরিচ, এটা কালার হওয়ার জন্য। আবেশের হান্ডি বিফ এত টেস্ট কেন, এত সুন্দর একটা ফ্লেভার কেন, সেই হলো 22 এটা হলো স্পেশাল যেটা আপনার মশলা হান্ডি বিফের হচ্ছে মানুষকে লোভনীয় বানানো। এটা হচ্ছে আমি অনুরোধ করি আপনারা যে যা খাওয়াচ্ছেন অরিজিনাল যে হান্ডি বিফের যে অরিজিনাল টেস্ট, হান্ডি বিফের যে অরিজিনাল রেসিপি এটাতে ফলো করেন, তৈরি করেন, আপনারা ইনশাআল্লাহ পাবেন। তেল দিব। আচ্ছা এই দিলাম সরিষার তেল, একদম খাঁটি সরিষার তেল দিলেন এখানে, না? এটা এগুলো কি আপনি ভাঙানো নাকি কিনে নিয়ে আসেন বাজার থেকে? ভাই তীরের তেল তো, হ্যাঁ, মানে তীর কোম্পানির ভালো একটা ব্র্যান্ডের তেল খারাপই হয়। আমি আপনাকে বললাম, মানে আমি রেস্টুরেন্টে ব্যবসা করি, আচ্ছা, বললাম যে বাঙালি আনছি, তো ধোকা দেওয়া আর কিছু না। এটাই। দর্শক আমরা এখন আছি আবেশ হোটেলে, এখানে আমরা রন্ধনশালায় আছি। কিভাবে এখানে মশলাগুলো তৈরি করা হচ্ছে এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চলবে সব দেন। এই হলো হান্ডি বিফের কার্যক্রম যেটা, জি অরিজিনাল হান্ডি বিফ একমাত্র আবেশ হোটেলে আমি যতটুকু বুঝি। আমার খাবার আলহামদুলিল্লাহ আপনারা যে রিভিউ দিচ্ছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি সারা ঢাকা সিটিতে খাবার ডেলিভারি করি। 2.5 কেজি মাংস পাবেন রান্না করেন। পেঁয়াজ বাটা দিলেন না? জি
2900 টাকা। রান্নার পরে 2.5 কেজি মাংস পাবেন, পাতিল ছ দিয়ে দেবো 2900 টাকা। আপনি ঘরে বসে অরিজিনাল বিফ হান্ডির স্বাদ আপনি ঘরে বসেই স্বাদ গ্রহণ করতে পারেন। টাকা শুধু আমরা ডেলিভারি দিয়ে দিই, ডেলিভারির চার্জটা আলাদা নেই, পাঠায় দিলে। এটা হলো অরিজিনাল বিফ হান্ডি রেসিপি প্লাস এই যে আমার মাংস ঢেলে দিব। আবেশ 2020 সাল থেকে শুরু করছেন, আলহামদুলিল্লাহ 2.5 বছর ধরে আমি একজন বাবুর্চি আপনাদের দোয়ায়। দর্শক দেখতে পাচ্ছেন এখানে এলো মশলার মধ্যে এই বিফটা দিয়ে দেওয়া হচ্ছে। এখন কিভাবে এটা ম্যারিনেট করা হয় আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কোনো পানি ইউজ করা হয় না কিন্তু খাবারের মধ্যে। আজকে তো 3 গুঁড়ো 4 গুঁড়ো যাবে, সারাদিন রান্না বান্না হবে এবং 24 ঘন্টা আমার রেস্টুরেন্ট খোলা থাকে। সারাদিন চলে, আমার এখানে বাসি কোনো খাবার পাবেন না। রান্না শেষ হচ্ছে, রান্না চলতেছে। 5-7 জায়গায় খাবার দিলাম, যেন আবুল খায়ের কোম্পানির যে চেয়ারম্যান আছেন উনি কালকে আমাদের খাবার গুলশানে নেওয়া হয়েছে। এখানে আপনার বিভিন্ন কোম্পানিতে আপনি এই খাবারগুলো যাচ্ছে? আলহামদুলিল্লাহ, আমি ক্যাটারিং সার্ভিস দিচ্ছি। আচ্ছা আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন এই যে মাংসগুলো নিয়ে যাওয়া হচ্ছে। আমরা আপনাদেরকে দেখাই, এই মাংসগুলো এখন এই যে হান্ডিতে ভরা হচ্ছে। তারপরে এখানে কিভাবে রান্না করা হবে আমরা আপনাদেরকে ডিটেলস দেখানোর চেষ্টা করব, লাইভ দেখানোর চেষ্টা করছি। অনেকে অনেক কিছু মন্তব্য করে থাকেন যে আগে রান্না করে তারপরে এই হান্ডিতে তুলে তারপরে জাল করা হয়, এটা অনেকের ধারণা আছে। মশলা সংযোগ করার পরে এখন এই হান্ডি বিপে সমস্ত মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আমরা এটা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে আচ্ছা, প্রতিটা পাতে কয়টা করে রসুন দিচ্ছেন? 15টা-16টা লাগে। হান্ডি বিফ তৈরি করা হয়, আসলে কত অ্যারেঞ্জমেন্ট করতে হয়। অলিগলিতে দেখি যে খুবই অল্প সময়ের মধ্যে হান্ডি বিফ রেডি করে ফেলতেছে। হান্ডি বিফের আসল কারিশমা হচ্ছে সুমন ভাই। সততার মাধ্যমে ব্যবসাটা অরিজিনালভাবে আগে আসছে। আপনি অরিজিনাল কোনো কিছু মানুষকে খাওয়ান, সঠিক সততা ব্যবসা করেন, আপনিও একদিন উপরে উঠে যাবেন ভাইজান। চুলার মধ্যে 2.5 ঘন্টা থাকবে হান্ডি বিফটা। আমার 3টা রেস্টুরেন্ট, আলহামদুলিল্লাহ আমি নিজেই কাজ করি, এটা আপনাদেরকে আমি বলি। আর সবসময় খাবার, সব খাবারই আমি দেখাশোনা করি যে সঠিক আছে কি না, কোনো ভেজাল দিচ্ছে কি না আমার লোকজন। আসলে আমার লোকজনকে বইলা দেওয়া আছে, কেউ যদি কোনো খাবার তিল পরিমাণ ভেজাল দাও, দায় আল্লাহর কাছে কিন্তু তোমরা থাকবো, আমি থাকবো না, কারণ আমার এটাই নিষেধ। আর আমি কোনো কেমিক্যাল বাজারে কিনি না। জি জি, আমি নিজেই রান্না করি। হান্ডি বিফ আমি নিজেই রান্না করি। হান্ডি বিফ এবং অন্যান্য খাবার আমি নিজেই করি। আমি যে মালিক বলতে কোনো কিছু নেই। ডাক না গো। এটা হলো অরিজিনাল হান্ডি বিফ। এই যে সিলগালা করলাম, এই সিলগালাটা আপনি বাসায় নিয়ে খুলতে পারেন ভাইজান, এর মধ্যে ডাকনা খুলবো না আমি। অরিজিনাল হান্ডি বিফের মূল রহস্যটা কিন্তু এটা যে হইছে, কি পরিমাণ হইছে, কতটুকু সময় লাগবে, এটা আমার কাজের এই 2.5 বছরের কাজের যে দক্ষতাটা, এটাই প্রমাণ। ধোঁকা দেওয়ার জন্য না, আপনাকে সব লাইভ দেখাই দিছে যে অরিজিনাল বিফ হান্ডি একমাত্র আবেশ হোটেলে। বারবার বলি 2020 সাল থেকে বলতেছি। কিন্তু আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা আমাকে নিয়ে অনেক ফোকাস করছেন। মিডিয়া ভাইদের জন্য অনেক ধন্যবাদ, যে মিডিয়ার মাধ্যমে আমি এ পর্যন্ত আগায় আসছি, আলহামদুলিল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন এই যে হান্ডি বিফের আসল রহস্য। এটা হলো অরিজিনাল বিফ হান্ডি, রান্না শুরু হয়ে গেছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন যে অরিজিনাল বিফ হান্ডি রান্না আমি 2020 সাল থেকে আমি শুরু করেছিলাম, এখনও পর্যন্ত চলতেছে। আমি 2 কেজি মাংস দিয়ে শুরু করেছিলাম। আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতা, আপনাদের পরামর্শ আমার কাম্য। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেহেতু আসল
ভালো কিছু আপনাদেরকে আমি খাওয়াইতে পারি। এটার কেজি হয় আপনার 1250 টাকা 1 কেজি মাংস রান্নার পরে। আর পুরো পাতিল যদি নিয়ে যান 2900 টাকা পাতিল সহ। হোম ডেলিভারি চার্জ এটা আলাদা, পুরো ঢাকা সিটিতে আমরা হোম ডেলিভারি দিচ্ছি। আপনি ঘরে বসে অর্ডার করে খাবার পাইতে পারেন। নাম্বার দেওয়া থাকে, অবশ্যই নাম্বারে ফোন দিবেন। ইনশাল্লাহ খাবার হাতে পাওয়ার পরে আপনারা পয়সা দিবেন, প্রয়োজনে খাবার খাওয়ার পরে পয়সা দিবেন, এতে কোনো আমার দাবি নাই। অরিজিনাল যে এটা আপনারা প্রমাণ করে দিলাম, আপনারাই বলবেন যে এটা অরিজিনাল না ডুপ্লিকেট। এটাতে 65 পদের মশলা নাই, কিন্তু আগেই বললাম এটার মধ্যে 22 রকমের, আমার 28 বছর দক্ষতার 22 রকমের মশলা। আমি একজন বাবুর্চি, আমি 28 বছর ধরে কাজ করি, আমার নিজের প্রতিষ্ঠানে আমি নিজেই কাজ করি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। হান্ডি কিভাবে রান্না করা হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এতক্ষণ আমরা সুমন ভাইয়ের সাথে কথা বললাম যে হান্ডি রান্না করতে তারা কি কি মশলা ব্যবহার করতেছে এবং প্রতিদিন কি পরিমাণ এখানে হান্ডি রান্না করা হয় সে সম্পর্কে জানার চেষ্টা করলাম। একদম আসল যদি হান্ডি বিপে যদি স্বাদ নিতে চান তাহলে আবেশ হোটেলে অবশ্যই আসতে হবে। বিফ হান্ডি, মাটন হান্ডি, হাঁস বোনা, গট বোনা, তান্দুরি, বারবিকিউ, চিকেন বডি কাবাব, চিকেন চাপ, গ্রিল, তারপর বিফ শিক কাবাব, বিফ চাপ, রুমালি রুটি, পরোটা, গাজরের হালুয়া। আমাদের এখানে একজন ভোজন রসিক আছে, দেখি সে কোথা থেকে আসছে এবং খাওয়া দাওয়া করে তার প্রতিক্রিয়া আমরা জানি। ভাইজান কেমন আছেন? না, আমি স্যাম্পল মানুষ একজন, কোনো ভিআইপি না, কিন্তু আমিন বাজারতে প্রায় আমি আহি। এখানে আমি মাঝে মধ্যে দুপুরে ভাত খাই। দুপুরে ভাত খান? এখানকার হান্ডি ভালো, ওই দেশি মুরগি ভালো, লাল বুনা, চিংড়ি মাছ দেশি, মানে সব খাবার পরিষ্কার পরিচ্ছন্ন, সর্ষে তলদা রান্না, মান ভালো। মান ভালো না? মান ভালো, কারণ হোটেল তো অনেক জায়গায় আছে। ওখান থেকে না আমি উল্টা ভিতরে ওই যে রিক্সালা বয়ে রয়েছে, এখন পয়সা থাকবো, আমার খাওয়া দাওয়া হইব, তারপরে রিক্সালা যাইবো, ওই যে চা খাইতেছি। প্রতি সপ্তাহে কয়দিন খান এখানে এসে? এইটা কোনো ঠিক নাই, মনে হয় পারে 3 দিন 2 দিন, মানে সপ্তাহে একদিন। মিরপুর আইলেই এখানে আসবো, মানে মিরপুরে আসলে পারে এটা আপনার আবেশে যেতে হবে, আবেশে যাইতে যেতেই হবে। হ্যাঁ, আমি যদি হোটেলে কোনো খাবার খাই এই আবেশেই খাই। আবেশে তো অনেক খাবার আছে, মানে খাবারে তো কোনো সীমাবদ্ধ নেই। তানসিরও তো অনেক আছে। হ্যাঁ, তার মধ্যে কোনটা ভালো লাগে? তার মধ্যে এক নাম্বার এইটা হান্ডি, হান্ডি সবচেয়ে টেস্টি হান্ডি। তারপরে তো আরো অন্যান্য খাবার আছে, ওগুলোর মান কেমন? ওগুলো কি খেয়েছে? এখানে হান্ডিও ভালো, লাল গরুর মাংস ওইটাও ভালো, ছোট যেটা 240 টাকা ওইটাও ভালো। আর দেশি মুরগি 300 টাকা, আমি রেট শুদ্ধ জানি, ওইটাও ভালো। চিংড়ি মাছ 300 টাকা, ওইটাও ভালো। আর বিশেষ করে চাটা তো তুলনা নাই। তাহলে তো খারাপের কিছুই নাই, না খারাপ সবই ভালো, মানে খারাপের কোনো প্রশ্নই নাই। খারাপ কইব ওই খাওন চিনেই না, ওই খাই না। তাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই যে আমাদের কিন্তু মেইন বাবুর্চি কিন্তু ইনি। এটা আমার অনার, আর যে আমার অনার আছে সে আমার যে অনার আছে, মালিক অবদান আছে, ওনার অবদান আছে, মালিক ওনার অবদান আছে। কি মালিক তো জিনিস কিনা ভালো যদি না দেয় তাহলে তো উনি রান্নাও ভালো হবে না। ওনার তো আছে, সুমন ভাই তো আছে, তার সাথে মনে করেন যে সে একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার করা আমরা করি, কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুমন ভাই এবং এই দুজন মিলে এই জিনিসটা। না, অবশ্যই অবদান আছে। আর দ্বিতীয় কথা, আমরা তো হ্যাঁ করছি হারা দেখে খাইতে, তারা সুন্দর না অসুন্দর এটা দেখে তো আর আহি না। খাবার ভালো লাগে, সোজা পরি, এমনকি গাড়ি ভাড়া খাওন খাই 300 টাকার গাড়ি ভাড়া দিই 500 টাকা কথা খাওয়ানোর জন্য, খাওয়ার জন্য। এইটাই আপনি বুঝতে হইব। এই যে আরেকজন আইছে আমার লগে, মেয়ে ভাই কেমন আছেন? নামাজ পড়ে আয়া পড়ছে আলহামদুলিল্লাহ। এই যে ভাইজান তো প্রতিদিন মাঝে মধ্যে আসে, আপনি কি আসেন এখানে? ইনশাআল্লাহ। এই যে উনি জিজ্ঞাসা করেন, সবাইরে জানে, আমি নিজে খারাপ জায়গা জিনিস না, জিজ্ঞাসা করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই আমার। আচ্ছা, শুধু আপনি, আমি পার্মানেন্ট কাস্টমার, এই না যে আজকে খায় গেলাম একটা সাক্ষাৎকার দিলাম, এই রকম কোনো কিছু। শুধু কি আপনি একাই খান নাকি ফ্যামিলির জন্য নিয়ে যান? না, ফ্যামিলির জন্য নিয়ে যাই, মাঝে মধ্যে ফ্যামিলির জন্য নিয়ে যাই, ফ্যামিলিরে হেনে নিয়ে আই না খাওয়াই, ফ্যামিলি এখানে নিয়ে এসে খাওয়াই। অবশ্যই একলা খাই লইব, এইটা বলতেছি যে একা খাইলে কিন্তু হবে না, ফ্যামিলি সহকারে এবং আত্মীয় স্বজন যারা আছে, এমনকি গ্রামে যারা আহে নাই তাগো নিয়ে আসি। আর আমার জন্য লগে তো এক একজন এক সময় আইতেই থাকে, আসতেই থাকে।
যেহেতু আমি আসি নিজে ভাল লাগলো বন্ধু মানুষ নামাজ পড়ছি ডাক দিল লজে হান্ডি দা খেয়ে আসি ভাত খামো এই না যে খিচুড়ি আছে পোলাও আছে এগুলো আমি খাই না আমার ভাত খামো দেশি চিংড়ি মাছ এখানে দেশি মুরগি পাওয়া যায় তার মধ্যে পিউ আচ্ছা কোনো ভেজাল নাই অনেকে কক মুরগির লগে মিলে দেশি করে চালায় আবেশের মধ্যে আমি যতটুকু জানি খাওয়ান ভেজাল নাই কারণ ভেজাল থাকবো কে লেগে এরা যে টাকা কামায় আবার গরিব মানুষেরও খাওয়ায় এরা হ্যাগো তার প্রয়োজন নাই যে হ্যাগো হোটেল চলবো না এই কারণে ভেজাল করি হ্যাগো তোর মনে ডর আছে ভেজাল করলে তো আমার হোটেল আমি একটা শুধু কথা বলি সেটা হলো যে আমরা কিন্তু অলিতে গলিতে প্রচুর পরিমাণ হান্ডি 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 শুধু হান্ডি কিন্তু অনেক হান্ডি তো খেয়েছেন কিন্তু এই হান্ডির সাথে ওই হান্ডির কি কোনো না পার্থক্য না হচ্ছে? মিল নাই বোগাবাজি আপনি ওইটা খালি কোন কেরে এগো খালি হান্ডির কথা কোন কেরে এগো কোনটা বালা না বর্তা দেখেন কত প্রকারে আপনি যে কইবেন গোস আমি সবসময় খাই একটা মানুষ যত ভালো হোক এক জিনিস তো সবসময় ভালো লাগে ভালো লাগে না না এখন দেখা গেল কি মনে করেন আমার ভালো লাগলো না আমি যদি কই যে না আজকে হান্ডি খামু না বিকল্প ব্যবস্থা তো এখানে আছে সবই আছে সবই আছে মানে খাবারের কোনো অন্ত নাই এখানে মানে আপনি যেটা খেতে চান ওটাই মোটামুটি পাবেন ঠিক আছে ভাই অনেক মূল্যবান সময় নষ্ট করলাম ভালো না 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 আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আমাদের বিশিষ্ট মানুষ সোহেল ভাই হান্ডি বিপের সুমন ভাইয়ের পরে ওনার স্থান এবং সুমন ভাই এবং সোহেল ভাই দুজন মিলিতভাবে এই হান্ডি বিপগুলো রান্না করছে আমরা একটু দেখি ভাই দেখি কি আপনার তো রান্না বান্না দেখলামই এখন কি অবস্থায় আছে এখন কমপ্লিট এখন মনে করেন পরিবেশনের জন্য উপচি চুলার থেকে 2.5 ঘন্টা নামানোর পরে নিচে রেখেছি এখন আবার নিয়ে সেটা একদম ফুল হয়ে গেছে এখন একদম মানে পরিপূর্ণ হয়ে গেছে না একদম পরিবেশন এখন এটা শুধু জ্বালাবেন আর হলো খাওয়াবেন নাকি মোটামুটি রান্না বান্নার মোটামুটি কাজ শেষ রান্নার রেসিপি শেষ একদম এখন শুধু এখানে শুধু পরিবেশন হিট করতেছেন এখন আচ্ছা আচ্ছা এখানে কয়লা আছে কয়লা একটু গরম যেটা একটু ঠান্ডা হয়েছে একটু গরম করে দিই নিচে তার নামাই রাখছে অনেকক্ষণ চুলার থেকে 2.5 ঘন্টা চুলায় রাখার পর এটা এটাও কি হান্ডি জি এটাও হান্ডি আচ্ছা 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 মাটন মাটন একটু মাটনটা আমরা দেখি মাটনটা একটু দেখ মাটন ননলি না এটা কয় পিস কত দিচ্ছেন ভাই 2 পিস 250 ঠিক আছে সোহেল ভাই তুই এদিকে আসেন এই যে যত রান্না বান্না আছে সবগুলোই তো মনে হয় আপনি এর সাথে আছেন ইনশাআল্লাহ ম্যাক্সিমাম জিনিসই এগুলো একদম দেশি চিংড়ি একদম দেশি চিংড়ি তারপর এটা হলো হাঁস হাঁস আমরা গ্রাম থেকে সংগ্রহ করাই আচ্ছা লোক আছে তারা সংগ্রহ করে দেয় হ্যাঁ তারপরে আপনার দেশি মুরগি একদম পিওর কোনো ভেজাল নাই এটা তো ওই যে না আপনি রাজহাঁস না 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 এটা পেসি হাঁস একদম পেশি হাঁস আচ্ছা এটা কয় পিস কত দিচ্ছেন এটা এটা আপনার 2 পিস মাংস থাকবো আর একটা গলা বা গিলা কলিজা থাকবে 220 টাকা 220 টাকা আর এটা হচ্ছে হলো রেজালা গরুর রেজালা খুব সুন্দর সুস্বাদু খাবার লাকড়িতে রান্না করা এটা হচ্ছে আপনি কয় পিস দিচ্ছেন এটা আপনার 7 পিস 8 পিস 7-8 পিস দেওয়া হয় মনে করেন যে 300 টাকা 300 টাকা জি জি 7-8 পিসে 300 টাকা যেটা যে সাইজের আছে এটা 8 পিস করে দেওয়া হবে 8 পিস করে দিচ্ছেন হলো 300 টাকা আচ্ছা 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 আর এটা হলো দেশি মুরগি একদম অরিজিনাল দেশি মুরগি একদম দেশি এগুলো আপনি সংগ্রহ করেন কোথা থেকে এটা আমরা বিভিন্ন জায়গা থেকে মহাজন বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে এগুলো গ্রাম থেকে যেমন আমাদের দেখেন ঢাকা শহর কিন্তু চাষের দেশি মুরগি পাওয়া যায় অরিজিনাল দেশি চাষের কিন্তু আমরা ওইটা আনি না আমরা গ্রাম থেকে সংগ্রহ করি গ্রাম থেকে প্রতিদিন নিয়ে আসেন এরকম প্রতিদিন না সপ্তাহে 4 দিন 5 দিন আনে এখানে রাখা হয় তারপর জবাই করে আমরা বিক্রি করি আমরা প্রতিদিন ওটা আমরা বলবো না কারণ যেটা সত্যি কথা আমার যে ওনার সে সবসময় বলছে যে তোমরা সবসময় সত্যি যেটা ওইটা বলবা মিথ্যার আশ্রয় দরকার নেই আবার দেখলাম যে আপনি ওই যে গরু তো জবাই করতেছে ওটাও আমরা মোটামুটি দেখালাম গরু জবাই আপনার সব গরু জবাই হইতে মাংস দেওয়া হইতে রান্না হইতে সমস্ত রেসিপি আপনারা সম্পূর্ণ হান্ডি বিপের রেসিপি এভাবে আপনারা নিতে পারবেন আপনি দেখান তো সারা ঢাকা শহর উত্তর হইতে দক্ষিণ পর্যন্ত আমাদের এই রেসিপি কে দিতে পারবে এরকম সম্পূর্ণ রেসিপি আর এই যে হান্ডি বিপ অনেক নাম এটা কি আপনারা চাপাবাজিটা করতেছেন না তো যে ভাই এটা হান্ডি বিপ চাপাবাজির দরকার নাই কাস্টমারের থেকে রিভিউ নেবেন এবং আপনারা নিজেরাও খাবেন আর কাস্টমার খাইবে তাদের থেকে রিভিউ নেবেন আর এক কাস্টমার বের হয়ে আপনার কাছে রিভিউ দিয়েছে তারা তো আমিও চিনি না আপনিও চিনেন না কাস্টমার খেয়ে বের হয়েছে আপনি তার থেকে রিভিউ নিয়েছেন তবে হান্ডি বিপ না আমাদের এখানে হান্ডি বিপ সহ হান্ডি বিপ তো আছে স্পেশালি একটা পার্সেল ঠিক আছে এইটা ছাড়া যত খাবার আছে আমাদের প্রতিটা খাবারের ওপেন চ্যালেঞ্জ আমাদের এই কফি এই স্বাদ এই কালার যদি কোনো রেস্টুরেন্টে দিতে পারে ওপেন চ্যালেঞ্জ সেদিন আসুক আমাদের সামনে আমাদের যে খাবারটা কপি করার মতো কেউ নেই
শুধু ঢাকা না, সারা বাংলাদেশে আমাদের খাবারে কপি করতে পারবো না কেউ। আচ্ছা, এই প্রতিদিন আপনি কত কিলো আপনি হান্ডি বিফ তৈরি করতেছেন? 3 দোকান আমাদের এখানে, 2 দোকানে আপনার 6 মন হয়, 6 থেকে 7 মন। শুক্রবার আজকে 8 মন যাবে 2 দোকানে, 8 থেকে 9 মন। আবার ওই 12 নাম্বার আছে, 12 নাম্বার ওখানেতে 4 মন 3 মন এরকম 3 মন 4 মন ওখানে প্রতিদিন রানিং চলতেই থাকে, মাঝে মাঝে বেশি হয়। আচ্ছা আচ্ছা। এখন বর্তমান যে সময়টা আসছে, এখন তো মাসের শুরুটা, ওখানে এখন আর বেশি লাগবে। মাসের শুরু থেকে মানে একটু বেশি হয় না? জি জি জি, মাসের শুরুর দিকে। আর রেগুলার মনে করেন 9-10 আমাদের মতো ওপেন চ্যালেঞ্জ এবং ওপেন কেউ এরকম হান্ডি রেসিপি কেউ দেখাইতে পারবে না। অরিজিনাল বিফ হান্ডি এরকম শুধু ঢাকা শহরে না, সারা বাংলাদেশে কেউ যদি দিতে পারে, ওপেন চ্যালেঞ্জ, সেই আসুক। হান্ডি বিফের মধ্যে একমাত্র এটাই অরিজিনাল হান্ডি বিফ। আপনি পাকিস্তান বলেন, ইন্ডিয়ান বলেন, অরিজিনাল হান্ডি বিফের আমি রেসিপি দেখবেন, এই রেসিপি এটাই অরিজিনাল হান্ডি বিফের রেসিপি। কিন্তু অন্যান্য জায়গায় যেগুলো দেখাইতেছে সেগুলো সম্পূর্ণ ভুয়া, মানুষের ধোঁকাবাজি দিচ্ছে। তাদেরকে দেখেন, যদি বুকের পাটা থাকে আমাদের সামনে এসে বলতে বলেন যে এটা অরিজিনাল বিফ হান্ডি। আসতে বলেন এরা, যেহেতু বলে তো অনেকে যে আমরা অরিজিনাল করি, আমরা বাংলাদেশে প্রথম। আরে বেটা, পারলে সামনে এসে বলেন, উল্টাপাল্টা বললে মানুষের ধোঁকাবাজি দিয়ে বুকবাং খাওয়াও কেন? অরিজিনাল খাও, সাহস রাখো, ভালো জিনিস ভালো কিছু খাওয়া। মানুষকে বুমবাং দিয়ে মানুষের ধোকা দিচ্ছে। আপনি ভালো জিনিস, আপনি পরিশ্রমের টাকা দিয়ে খাইবেন, আপনি 2 নাম্বার খাইতে যাবেন কেন? খাইতে যাবেন কেন? পরিশ্রমের টাকা ইনকাম করি, বাচ্চা ছেলে মেয়েদের ভালো কিছু খাওয়াই। ভালো কিছু খাইতে আপনার আবেশ হোটেল আইতে হবে। এখানে সম্পূর্ণ রেসিপি মনে করেন যে একদম ন্যাচারাল রেসিপি। আমাদের এখানে বিভিন্ন মনে করেন যে অনেক মশলা ইউজ করি না, আমি অত মশলা ইউজ করি না। অনেকে বলে আমি 60-70 গুণ মশলা ইউজ করি, এটা একদম সম্পূর্ণ ধোঁকাবাজি, চাপাবাজি। শুধু আমাদের এই হান্ডিটার মধ্যে শুধু 22 পদের মশলা হয় এটাই, আর বিভিন্ন যা ন্যাচারাল বাসাবাড়ির যে গ্রামের যে খাবার, দেশের খাবার, এই গ্রামের খাবারের স্বাদ ইনশাল্লাহ আবেশ হোটেলে পাবেন ইনশাল্লাহ। আসলে আমি এই যে 75 পদের যে মশলা, কোন পদে আমি পাই না, যে বলে আমি 65 পদ মাল দিয়ে এই মালটা পাকাইছি, তারে বলবেন যে তুমি 15টা মশলার নাম বলো, তারে বলবেন যে তুমি 15টা মশলা মাল বলো যে 65টা, দেখবেন ওই বলতে পারবো না। আচ্ছা, যে অনেকে যে বলতেছে ভাইজান যে 35 মিনিট বা 40 মিনিটের মতো হান্ডি বিফ হয়। আমি তো শোনেন, একটা জিনিস পাকাইলে আগুনের একটা তাপ লাগে, একটা হিট লাগে। 35-40 মিনিট যেটা হয় ওটা হলে একটা সম্পূর্ণ ধোঁকাবাজ ওই খাবারটা। আচ্ছা, এটাই আপনারা বুঝতে পারবেন যে সে কত বড় ধোঁকাবাজ। 35-40 মিনিটে গরু মাংস হয়ে গেলে, তাই তার মতো ধোঁকাবাজ আমার মনে। আমার তো বাবুর্চি অভিজ্ঞতা প্রায় 20 বছর উপরেছে, শুধু বাবুর্চি, বাকি জীবন বাদ দিয়েছি। আমি তো দেখলাম না 20 মিনিটে 30 মিনিটে গরু মাংস হয়। আপনারা বাসা বাড়িতে রান্না করে 30 মিনিটে হয় গরু গোস বলেন, আর 30 মিনিট আপনি প্রেসার কুকারে দিয়ে 30 মিনিট করে আলাইলেন, ওটার খাবারের স্বাদ কিন্তু আপনি পাবেন না। আগুনের একটা স্বাদ আছে, মশলা ছাড়াও আগুনের একটা স্বাদ আছে। ওই স্বাদটা আপনি আস্তে আস্তে আগুনের উপরে আনতে হবে। মানে আপনি যত আস্তে আস্তে জ্বালাবেন তত কিন্তু জিনিসটা টেস্ট হবে। আর যদি আপনি বেশি জ্বালে যখন রান্না করবেন তখন কিন্তু এটা কিন্তু এত টেস্টফুল হবে না, কারণ আপনি যত ধীরে ধীরে জাল দিবেন তখন এই জিনিসটা, মশলাগুলো কিন্তু ধীরে ধীরে এর ভিতরে প্রবেশ করে। কথা কি ঠিক নাকি? একদম কারেক্ট, ঠিক না? অনেকে কিন্তু খুব তাড়াহুড়ো করে রান্না করে দেখো, এর মধ্যে কিন্তু সঠিকভাবে এই মশলাগুলো কিন্তু ঢোকে না, এই জন্য কিন্তু টেস্টটা কিন্তু লাগে না। কে ভাই, এই যে আমরা ঢাকা শহরে যে দেখতেছি বিভিন্ন জায়গা, অনেক হোটেল, অমক হোটেল, তমক হোটেল, হান্ডি বিফ সব দোকানবাজি দেখতেছে, আবেশে চলে। আরে দেখেন, অনেকে তো দিছে 3 কেজি 4 কেজি 5 কেজি 10 কেজি, অনেকে বন্ধ করে দিছে, অনেকের জলে কাস্টমার যায় না। আমাদের এখান থেকে ইনশাল্লাহ আমরা তো মনকে মন বেচতে আছি, ডেলি 3টা গরু প্রতিদিন যাইতে আছে আমাদের রানিং। আচ্ছা, এখন তো আমরা তো এই হান্ডি বিফ সম্পর্কে জানলাম, আরো একটা নতুনত্ব কিছু তৈরি করলে মনে ভালো হয় না? যেহেতু হান্ডি বিফ আপনি প্রায় 4 বছর চালালেন। হান্ডি বিফের অপর সাইডে আমরা একটা গবেষণা করতেছি, আমি আর আমার যে মেয়ে ওনার আছে, সুমন ভাই, কোম্পানির হেড বাবুর্চি কুক, আমার যে ওনার সেও একজন বাবুর্চি, আমরা দুইজনই গবেষণা করতেছি যে হান্ডি থাকবো রানিং গরু মাংস দিয়ে পরবর্তী কি তৈরি করা যায়, ভালো আঙ্কুমান কাস্টমার খাই যেন স্বাদ পায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা কি কতদিনের মধ্যে আমরা পেয়ে যাব? আপনার ফেব্রুয়ারি মাসের ভিতরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ফেব্রুয়ারি মাসের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু যেমন আপনারা যে এই হান্ডি বিফটা দিয়ে এত নাম কামাইছেন, আমার মনে হয় যে আরেকটা নতুন খাবার যখন আপনারা আবিষ্কার করবেন, তাহলে কিন্তু আবার আরেকটা কিন্তু আপনার দিক চলে আসবে। আপনি দেখেন, আপনি একটা জিনিস দেখেন, সালমান খানের জায়গায় শাহরুখ খান আইতে পারবে না, শাহরুখ খানের জায়গায় সালমান খান আইতে পারবে না। দুইজন কিন্তু জনপ্রিয়, দুইজন দুই রকম, দুইজনের অভিনয় দুই রকম, ওই সেম খাবারের কোয়ালিটির ওইভাবেই থাকবে। ধন্যবাদ ভাই, অনেকক্ষণ কথা বললাম, আসলে আপনার কথাগুলো অনেক মজা লাগলো। আমরা আরো চাই যে ভবিষ্যতে আপনাদের এই আবেশে আরো নতুন নতুন কিছু খাবার তৈরি হয়, যেটা ভোজন রসিকরা খেয়ে নিজে খাবে এবং অন্যদেরকে যেন ডেকে এনে খাওয়ানোর চেষ্টা করে। আমাদের এই যে খাবার, আমাদের মালিক যদি ওইরকম কিছু হয়, বাসায় কিন্তু খুব রান্না কম করে। আচ্ছা আচ্ছা আচ্ছা,
4টা ছেলে মেয়ে আছে, এদেরকে বাচ্চাদের লাঞ্চের খাবার কিন্তু এখান থেকে নিয়ে যায়, এখান থেকে চলে যায়, এখান থেকেই চলে, সেও খায় খাবার এখানে চলে। তাহলে তো এখানে হয়তো তো মাঝে মাঝে রাত্রের বেলা কিছু রান্না করে, যেটা সত্যি কথা, কিছু রান্না করে রাত্রে, মনে করে দুপুরে খাবারটা তো রাত্রে থাকে না, ওটা শেষ হয়ে যায় দুপুরে, ওই হালকা কিছু খাওয়ার মন চাইলে ওইটা রান্না করে খায়। কিন্তু ম্যাক্সিমাম যারা 2 বেলায় সকালে নাস্তা লাঞ্চ প্রতিদিন রেগুলার বাসায় খায়, তারা এখান থেকে নিয়ে মনে করেন বাসায় নিয়ে রান্না করে বাসায় খায়। ভাই এখন মোটামুটি আপনারা কত পদের রান্না করতেছেন? ম্যাক্সিম্যাক্স এখন বর্তমানে সব ইন টোটাল মিলে 50 আইটেম হইবে, 50টা আইটেম আছে। লাঞ্চে আচ্ছা, মানে সবগুলো মিলে 50টা 50টা আইটেম আছে। যাই হোক, আমরা আরেকবার করব যখন আপনি নতুন কোনো খাবার নিয়ে আসবেন, ওইটা ইনশাল্লাহ আপনাকে শুরু থেকে আমরা ইনশাআল্লাহ ভোজন রসিকদের দেখাতে চাই, এবং যাতে আবেশে এই হান্ডি বিপের মতো খাবারের গবেষণাটা নিয়ে আমি আর আমার যে ওনার সুমন ভাই, আমরা ঢাকা উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যত ভিআইপি যত হোটেল আছে, প্রত্যেকটা হোটেল আমরা যেখানে নাম দাম শুনছি ওইখানে গেছি, আমরা খাইছি। এবং কি তাছাড়াও প্লাস আমরা চট্টগ্রামে ঐতিহ্যবাহী কিছু হোটেল আছে, নামি দামি জামান হোটেল আছে, তারপরে আগ্রাবাদ হোটেল আছে, এরকম কয়েকটা হোটেলে আমরা চট্টগ্রাম কয়েকটা হোটেলে আমরা ঘুরে ঘুরে ভালো পরিবেশে যে ভালো ভালো রেস্টুরেন্টগুলো ওইগুলো আমরা ঘুরে গেছি। আমরা 23 তারিখ গেছিলাম, আমি আর আমার ওনার, আপনার 23 তারিখ সকাল 6:30টার ফ্লাইটে গেছি, আবার 24 তারিখ 6:30টার ফ্লাইটে আবার আমরা ঢাকায় চলে এসেছি। একদিনের জন্য ঘুরে আমরা ওখানে মানে একটা মেজারমেন্ট করছেন যে কিভাবে কি করা যায়, কি করা যায় দেখি আমরা আসছি। কিন্তু আমাদের খাবারের সাথে সত্যি বিশ্বাস করেন, আমাদের খাবারের সাথে তাদের কোনো পাই নাই। আমাদের খাবার একটা স্মেল আলাদা, আপনার দেশীয় স্বাদ থেকে কোনো মিল নাই। হ্যাঁ, এখন আমরা ঢাকা শহরে কিছু কিছু হোটেল আমরা দেখতেছি যে চিটাগাং থেকে বাবুর্চি এনে রান্না বান্না শুরু করে দিছে, কিন্তু অটোমেটিক্যালি। একটা কথা বলি, এখানে হলে আপনার মিডিয়া আছে না, মিডিয়ারা এমন একটা সিস্টেম, উল্টাপাল্টা কিছু দিয়ে দেবে, মানুষ পাবলিক বুঝে না জানি এটা কি, না জানি কি আতঙ্কে থাকে, মানে ফুতাসে দৌড়ে, সোজা বাংলা কথা যেটা বলে, বুঝবে তোমার কান লয়ে গেছে, কান হাত দেয় না, কান হাত দেয় না, কিন্তু আগে দৌড়ায় দেয়। তারপরে মানে সিস্টেমটা এরকম হয়ে গেছে, অরিজিনাল যাচাই বাছাই করে না। ওইখানে কিছু মানুষ যাচ্ছে খায়, এই জানি কি যে মানে হুজুকে তো বাঙালি এই হুজুকে চলছে, কিন্তু অরিজিনাল আসলে অরিজিনাল স্বাদটা আপনি কোথাও পাবেন না। এটা আপনি যারা আমাদের রেগুলার কাস্টমার আছে বা আপনারা খাবেন কাস্টমার আছে, তাদের থেকে রিভিউ নেবেন, আমরা তো ওপেন চ্যালেঞ্জ। হ্যাঁ, কারণ আপনি এতদিন দীর্ঘদিন ধরে আপনি হোটেলটা চালাচ্ছেন, যদি খারাপই হতো তাহলে তো এত কিছু হতো না। বাংলা খাবারের জগতে বাংলার আইটেমের সাথে আর বাংলা খাবারে যদি কোনো বাবুর্চি থাকে, হোল ঢাকা সিটি না, সারা বাংলাদেশে যদি আসে, সে যদি আমার সাথে চ্যালেঞ্জ দেয়, ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি। তাই যদি কোনো বাবুর্চি থাকে, ওপেন চ্যালেঞ্জ, আমি সোহেল বাবুর্চি। এই যে এত কথা বলতেছেন, যদি আসলে কেউ যদি বলে যে না আসুক, আপনার এই ভিডিওটা কিন্তু অনেকেই দেখবে, দেখো কোটি কোটি মানুষ দেখুক, ওপেন চ্যালেঞ্জ যদি থাকে, তারপরে কিন্তু একটা আইটেম বেশি পারে, একটা আইটেম যদি বাংলা যদি একটা আইটেম বেশি পারে, তাই আমার গুণ, সে যদি আমার থেকে ভালো করতে পারে আমার গুণ। না, আমি এই যে বলতেছি, এখন কিন্তু ভিডিওটা চালা দেখবে যে ভাই আপনি তো এত কথা বলছেন, কিন্তু আপনার খাবারটা খেয়ে তো ওইরকম পাইলাম না, তাহলে তখন কি হবে? পাবে ইনশাআল্লাহ, পাবে যেটা খেসারত আমি দিব, ভালো হয় না এটা খাইবো, খাইয়ে বলবে যে জিনিসটা খারাপ হয়েছে, এটা আমি মানিয়ে নেব। তবে এর মধ্যে একটা কথা আছে, যে মনে করেন আমার হাতে মনে করেন আমি 200 আইটেম জানি বা 250 আইটেম জানি, 250 আইটেমের মধ্যে সব আইটেম যে একবার হইবে ওটা কেউ কইতে পারবো না। না, রান্না কিন্তু মাঝে মধ্যে একটু চেঞ্জ হয়ে যায়, যেমন আজকে 18-20-19-20 এরকম হয়। যেমন আজকে আপনার মুডের উপরে নির্ভর করে যে রান্নাটা কেমন হবে। আপনার মুডটা ভালো থাকলে কিন্তু ওই দিন রান্নাটা ভালো হবে, আর মুডটা কিন্তু খারাপ থাকলে কিন্তু রান্নাটা কিন্তু ওই রকম হবে না। এটা আসলে সম্পূর্ণ নির্ভর করে মন মানসিকতার উপর। আপনার মন মানসিকতা যেদিন ভালো থাকবে, ওই দিন আপনার খারাপ জিনিসও ভালো হবে, আর যত ভালো জিনিস হোক, যদি মন মানসিকতা খারাপ থাকে, জীবনও ভালো হবে না। কন্ট্রোল করে, যেহেতু আপনার এই জিনিসটা অনেকেই খাবে, কারণ এখানে পিপুল মানে জনগণের জন্য আপনি তৈরি করতেছেন, এটা আপনার আবেগ কিন্তু দেখবে না, আপনি খাবার কেমন এটাই কিন্তু তারা কিন্তু প্রাধান্য দিবে। ঠিক না ভাই? ঠিক, অবশ্যই অবশ্যই। আমরা আরো চেষ্টা করছি, আমরাও তো এই খাবার খাই, আমার মহাজনের বাসায় খাই, সবাই আমরা মনে করেন, এরা মনে করেন নিশ্চিত কোনো একদম ভেজাল মুক্ত খাবার ইনশাআল্লাহ। সোহেল ভাই, অনেক 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 ধন্যবাদ, কারণ আপনি যে এত মূল্যবান কথা বললেন, আপনার কথাগুলো সত্যি সত্যি আমার কাছে খুবই মজা লাগছে, এবং আশা করি এই ভিডিওটা দেখার পরে অনেকেই একবার হলে আপনাকে দেখার জন্য আসবে। কি কারণে? যে আপনি যে কথাগুলো বলছেন, যে কথার সাথে এখনো বলি, যদি হোটেল ডিপার্টমেন্টে কোনো বাংলা বাবুর্চি সারা বাংলাদেশ যদি থাইকে থাকে, যদি বাইকে থাকে, আপনারা যদি চ্যালেঞ্জ লন, ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ নিতে রাজি। যদি যেই হন যত লেভেল বড় লেভেলের বাবুর্চি আর যত বড় দোকানের বাবুর্চি হন, আমি চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমি প্রস্তুত। আমি যে এখানে যে কাজগুলো করি, শুধু এই কাজ না, আমি মনে করেন আমার যে আমি 16 ভাগের 4 ভাগ এখনো দিই না, এখনো 12 ভাগ আমার হাতে আছে, এখনো 12 ভাগ হাতে আছে। আর আমি যে কাজ করছি, হোল ঢাকা সিটি এই বাবুর্চির 4 জন মারা গেছে, একজনও নাই।
তারা এরকম বাবুর্চির আসবে না। স্টার কোম্পানির আলী আহমদ বাবুর্চি একদম শুরু থেকে গুরু, সে সব গুরু, একদম গুরু। তারপর অহাব বাবুর্চি, আল রাজ্জাকের বংশাল, আপনারা চিনবেন বংশাল, এখন কিন্তু হোটেলটা রানিং। আল রাজ্জাকের, অহাব বাবুর্চি, যারা কিন্তু মনে করেন এই 90 সাল থেকে 80-90 দশকের কিন্তু ফাটাফাটি বাবুর্চি ছিল ওই আমলে। ওই থেকে তারা মনে করেন 2010-15 পর্যন্ত কাঁপাই গেছে এরা। হ্যাঁ, আমরা এইসব বাবুর্চি সার্গিত, এরা ঢাকা সিটির ভিতরে অহাব বাবুর্চি, কালু বাবুর্চি, কাঞ্চন বাবুর্চি, কোয়ালিটিশিয়ান বাবুর্চি, মানে কোয়ালিটি ফুল। এদের খাবারের কোয়ালিটি, খাবারের আইটেম সিস্টেম, এটা অন্য কোথাও পাবেন না। এদের ভিত্তি তাদের সাথেই আমরা কাজ করছি, তাদের আশীর্বাদ, তাদের হাতটা আমাদের মাথার উপরে দিছে, তারা ফুদিয়ে দিছে, দোয়া দিয়ে দিছে, ইনশাল্লাহ ওস্তাদের দোয়াই সবচেয়ে বড় দোয়া। এটা হলো আসল, যে ওস্তাদকে ভক্তি করবে তার কিন্তু সম্মান সে পাবে, আর ওস্তাদকে যে ভক্তি করবে না সে কোনোদিনও বড় হতে পারবে না। তাদের স্থানটা আমার পিতা মাতার পরই তাদের স্থানটা, আমার ওস্তাদের স্থান গল্প। আমি যার থেকে একটা কাজ শিখছি সেও আমার ওস্তাদ। এইটাই, আমি যদি আপনার কাছে বিন্দু মাত্র কিছু শিখি, মনে করতে আপনাকে ওস্তাদ মানতে হবে। ঠিক আছে সোহেল ভাই, আমি তো আপনার কাছে অনেক ভালো ভালো কথা শুনলাম। আশা করি যে আপনার এই কথাগুলো শোনার জন্য আমাদের ভোজন রসিকরা অবশ্যই আপনাকে দেখার জন্য একবার আসবে। ইনশাল্লাহ পরবর্তীতে পর্বে আবার দেখা হবে। ভালো থাকেন, সুন্দর থাকেন। আশা করি আপনার ফিউচারে আরও যে বাংলাদেশের 4 জন বাবুর্চি ছিল এর মতো আপনি সুনাম অর্জন করেন এবং দীর্ঘজীবী আয় করেন। ঠিক আছে ভাই, ভালো থাকেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।